ওকে, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেটার অভিক্ষেপ বা মার্কেটার প্রজেকশন, যেটা একাদশ শ্রেণীর অভিক্ষেপ চ্যাপ্টার বা ম্যাপ প্রজেকশন চ্যাপ্টার হচ্ছে শেষ। তো আমাদের জন্য একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নে কি বলছে, একটি মার্কেটার অভিক্ষেপ অঙ্কন করো যা রক্ষাংশগত বিস্তার 30 ডিগ্রি উত্তর থেকে 80 ডিগ্রি উত্তর এবং দাঘিমা মালা। এইখানে দাঘিমা মালা হয়ে গেছে, এটা দাঘিমাগত বিস্তার হবে। তোমরা এই জায়গাটা একটু কারেকশন করে নেবে যে দাঘিমাগত বিস্তার 100 ডিগ্রি পূর্ব থেকে 150 ডিগ্রি পশ্চিম, অক্ষরেখা এবং দাঘিমা রেখার ব্যবধান 10 ডিগ্রি, এবং হচ্ছে স্কেল বলেছে 1:90 এর গায়ে কটা শূন্য, 6টা শূন্য। তো দেখো এখানে বলেছে 30 ডিগ্রি থেকে 80 ডিগ্রি উত্তর, তার মানে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, ছটা ছটা আমাকে অক্ষরেখা আঁকতে হচ্ছে। কেন? 10 ডিগ্রি ব্যবধান বলেছে। আর দাঘিমাগত বিস্তার 100 ডিগ্রি পূর্ব থেকে 150 ডিগ্রি পশ্চিম, তার মানে এর মাঝখানে 0 ডিগ্রি পড়ছে না, 180 ডিগ্রি পড়ছে। তাহলে আমাদের ছবি কিন্তু উল্টো দিকে হবে, তার মানে 180 ডিগ্রি উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু মেজারমেন্ট করতে হবে। তার মানে যে দিকটা পূর্ব আমাদের বাস্তবে হওয়া উচিত সেদিকটা হবে পশ্চিম, যে দিকটা পূর্ব হওয়ার কথা সেটা কিন্তু বাস্তবে হবে পশ্চিম। ওকে, তো দেখো প্রথম স্টেপ 1, এখানে 1 টু অর্ডারে লেখা আছে, তোমরা কিন্তু স্টেপ 1 লিখবে, যেটা নিয়ম। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আমরা কত জানি, 640-এর গায়ে 6টা শূন্য সেন্টিমিটার। আর এখানে আমরা কত পেয়েছি, 1:90 এর গায়ে 6টা শূন্য। তাহলে যেখানে 1 হচ্ছে কি, যেখানে 1 হচ্ছে লব আর 90 এর গায়ে 6টা শূন্য, এটা হচ্ছে আমাদের হর। তাহলে বলেছে আমরা সূত্রে কি পাই, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ, তাহলে সেটা পেয়েছি, এবং আরএফ স্কেলের হর, তাহলে হর কত, এটা দিয়ে 7.11 সেন্টিমিটার হয়েছে। স্টেপ 2 এতে 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা নির্বাচন, আমি আগেই বললাম 30, 40, 50, 60, 70, 80 ডিগ্রি উত্তর, যেটা আগেই বলে দিয়েছি। এবং 3 নম্বর স্টেপেতে 10 ডিগ্রি ব্যবধানে দাঘিমা নির্বাচন, তাহলে 100 ডিগ্রি পূর্ব থেকে আমাকে বলে দিয়েছে 100 ডিগ্রি পূর্ব থেকে 150 ডিগ্রি পশ্চিম, তাহলে 100, 110, 120, 130 এই অর্ডারে যাবে, 180-তে গিয়ে থামবে, আবার 180-কে টপকে গিয়ে 170 পশ্চিম, 160 পশ্চিম, 150 ডিগ্রি পশ্চিম, এখান পর্যন্ত মোট হবে। আগের যে সমস্ত প্রজেকশনগুলো ছিল এখান পর্যন্ত তোমাদের সমান ছিল। স্টেপ 4-এতে কি বলছে, দাঘিমা রেখাকে 10 ডিগ্রি ব্যবধানে আঁকতে গেলে নিরক্ষরেখার বিভাজন, তাহলে মানে আমরা যখন দাঘিমা রেখাকে অঙ্কন করব, দাঘিমা রেখা কোনগুলোকে বলে, ছবিতে আসি, এই যে উপর থেকে নিচে উত্তর দক্ষিণে বিস্তৃত যেটা, সেটাকে দাঘিমা রেখা বলছে। তার মানে সেগুলো হরাইজেন্টালি থাকবে, সরি সেগুলো ভার্টিক্যালি থাকবে। এখানে একটা স্ট্রিক্স আমি তোমাদের জন্য তৈরি করেছি, যে রেখা দাঁড়িয়ে থাকবে সেগুলোকে দাঘিমা রেখা বলবো, আর যে রেখা শুয়ে থাকবে বা আড়ে বাড়ে অবস্থান করবে সেগুলোকে বলবো অক্ষরেখা। এটা তোমরা জীবনে কোনোদিন ভুলবে না যদি এটা মনে রাখতে পারো। তার মানে পূর্ব পশ্চিমে আমাদের থাকে অক্ষরেখা, উত্তর দক্ষিণে থাকে হচ্ছে আমাদের দাঘিমা রেখা। তো দেখো সূত্রে কি আছে, 2πr ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল। তাহলে 2π এর মান কত, 22-এর 7, সেটাকে ক্যালকুলেশন করলে কত আসে, 3.14। আর এর মান আমাদের বেরিয়েছে কত, 7.11 বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল কত, 10 ডিগ্রি, প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে ক্যালকুলেশন করে বেরোচ্ছে 1.24। তাহলে এটা কি বেরোলো, 1.24 হচ্ছে আমার দাঘিমাগত বিস্তার, মানে এক একটা দাঘিমা রেখা কতটা হচ্ছে, কত সেন্টিমিটার অন্তর অন্তর টানা হবে। এরপর 5 নম্বর স্টেপটা তোমাদের জন্য খুবই জরুরি এবং খুব জটিল, বিষয়টা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। 5 ডিগ্রি যে, সরি, স্টেপ 5-এ যে অংশটা দেওয়া আছে, যে নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রি ব্যবধানে উত্তর দিকে অক্ষরেখাগুলির উচ্চতা, তার মানে দেখো প্রশ্নে আমাদের উত্তর বলেছে, দক্ষিণ বলে না, তাহলে দক্ষিণের দিকে ছবি আমাদের হবে না, তাহলে কেবলমাত্র উত্তরের দিকে হবে। এর জন্য একটা সূত্র প্রয়োগ করতে হয়, 2.3026, এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা থাকবে, এটা কিন্তু ক্যালকুলেশন করে বিজ্ঞানীরা বার করেছে। 2.3026 আর লগ 10 ফার্স্ট ব্র্যাকেট 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ব্র্যাকেট ক্লোজ, এইটা হচ্ছে আমাদের সূত্র, এটা কিন্তু মনে রাখতেই হবে, এই মার্কেটের প্রজেকশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে এই সূত্রটাকে ভেঙে ভাগে লেখা হয়েছে, তোমরা যদি মনে করো যে আমরা ডাইরেক্ট করব, ডাইরেক্টও করতে পারো, তোমাদের কিন্তু মান এই ওয়াই সেমিতে যেটা এসছে
সেটাই কিন্তু আসবে। তার মানে 2.3026 ইন্টু আর, ওকে, 2.3026 ইন্টু আর লগ, ঠিক আছে। তারপর কি ট্যান 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2। তার মানে আমরা সেটাকে কি করেছি, ভেঙে নিয়েছি। আর করেছি কত, 7.11। তারপর কি করেছি, 45 প্লাস থিটা বাই 2। তার মানে এখানে থিটার মান কত বসবে, 45 প্লাস থিটা মানে কত, 30 ডিগ্রি। তাহলে 45 প্লাস 30 ডিভাইড বাই 2 করলে 60 আসে। পরের ঘরে তো 65 কিভাবে এলো, 45 প্লাস 40 ডিভাইড বাই মানে 40 ডিগ্রি প্লাস ডিভাইডেড বাই 2 করে 65 এলো। পরের ঘরে 45 প্লাস 50 ডিগ্রি ডিভাইড বাই 2, এইভাবে কিন্তু এই সেকেন্ড ঘরটা এসছে। থার্ড ঘরে কি এসছে, থার্ড ঘরে এসছে লগ ট্যান 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2। তাহলে লগ, লগ আমরা কোথায় পাবো, ক্যালকুলেটারে পাবো, অথবা তোমাদের যে স্মার্টফোন আছে সেখানে লগ পাবো, লগের মান। লগ ট্যান পাচ্ছি সেখানে, ফার্স্ট ব্র্যাকেট দেবে 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2। তার মানে এখানে 35 ডিগ্রি থিটা বাই 2 এর মান কত, 60 পেয়ে গেছি। তাহলে আমার কিন্তু ডাইরেক্ট অ্যান্সার এখানে চলে এসছে, তাই তো। এরপর ওয়াই সেন্টিমিটার 3.91। তাহলে টোটালটা ক্যালকুলেশন করেছি, করে 3.91 এসছে। তোমরা যদি কেউ মনে করো আমরা কিন্তু এইভাবে এত ডিটেলসে লিখবো না, সেটাও তোমরা করতে পারো, সেটাও কিন্তু পদ্ধতি আছে, যেটা অনেক বইয়ের রেফারেন্সে দেওয়া হয়েছে, অনেক ডিটেলসেও বলা হয়েছে। তো এখানে দেখো, তোমরা যদি ক্যালকুলেটারে পুট করো 2.3026 ইন্টু আর, আর এর মান 7.11 ইন্টু লগ 10, লগ এই যে আর এর পর যে লগ হবে, সে আর এর পরে তুমি ইন্টু দেবে, দিয়ে লগ দিলে, লগের পর আর ইন্টু দেওয়া যাবে না, লগের পর ট্যান দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট 45 ডিগ্রি প্লাস থিটার মান দেবে 30 একবার, দিয়ে ডিভাইড বাই 2 করে বেরোবে 3.91। একবার থিটার মান দেবে 40, দিয়ে বেরোবে 5.42। একবার থিটার মান দেবে 50, তাহলে মান বেরোবে 7.19। এই অর্ডারে কিন্তু প্রত্যেকটা যাবে, এইভাবেও তোমরা করতে পারো। তো তোমাদের পর্ষদ থেকে যেটা ডিরেকশন দেওয়া হয়েছে বা নির্দেশিকা যেটা দেওয়া আছে, সেখানে তোমাদেরকে বলে দেওয়া আছে যে এই যে লগ বা ট্যানের মান, এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু প্রশ্নপত্রে দিয়ে দিতে হবে। তার মানে প্রশ্ন যখন করা হবে তখন কিন্তু এই মানগুলো দিয়ে দেওয়া থাকবে। কেননা তোমাদের পর্ষদ থেকে নির্দেশ দেওয়া আছে যে ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর অথবা স্মার্টফোন পরীক্ষা কেন্দ্রে অ্যালাউ নেই। তার মানে তোমরা সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবে না। সেই কারণে এই যে মানগুলো থাকবে, সেই মানগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমরা শুধু কেবলমাত্র স্টেপ 1 থেকে স্টেপ 4 পর্যন্ত করতে হবে। স্টেপ 5 এর যে মান সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে এবং স্পেশাল ক্যারেক্টার হিসেবে দিয়ে দেওয়া হবে, আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টটা তোমাদের কিন্তু করতে হবে। এই ছিল অঙ্ক। এবার আমরা ছবিটা আঁকবো। প্রথমে খাতার মাঝখানেতে একটা এরকম উত্তর দক্ষিণে একটা রেখা, পূর্ব পশ্চিমে একটা রেখা টেনে নেব। তো আগেই প্রশ্ন যখন ছিল তখন বলে দিয়েছিলাম কি, যে দেখো পূর্ব পশ্চিম যেটা আমাদের বাস্তবে আছে সেটা কিন্তু কি হবে, পশ্চিমটা এদিকে আসবে, পূর্বটা কিন্তু এদিকে যাবে। কেন যাচ্ছে, যেহেতু উপরের দিকে, অর্থাৎ পরের লাইনেই বুঝতে পারবো যে উপরের দিকে 180 ডিগ্রি চলে গেছে। কেন চলে গেছে, কারণ আমাদের কোশ্চেনে ডিরেকশন দেওয়া আছে কি, কোশ্চেনে ডিরেকশন দেওয়া আছে 100 ডিগ্রি পূর্ব থেকে 150 ডিগ্রি পশ্চিম, তাহলে তার মাঝখানে 180 ডিগ্রি আসছে, সেই কারণে। তো তোমাদেরকে আমি আর একটা জিনিস বলে রাখি, এই ছবিটা আঁকতে গেলে শুধু কেবলমাত্র আমাদের উত্তরের দিকটা আঁকতে বলেছে, দক্ষিণটা বলেনি। তাহলে তোমরা এই মাঝখানের যে রেখাটা রয়েছে সেটা কিন্তু একটু নিচু করে আঁকবে, অর্থাৎ একটু এটাকে এরকম নিচের দিকে নামিয়ে দেবে, ঠিক আছে। কেন বলছি, তোমাদের আঁকার সুবিধা হবে, সেই সুবিধাটা কেন হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে। তো এরকম এঁকে নেওয়ার পর পরবর্তীকালে কি করবে, দেখো আমাদের অপশানে বেরিয়েছিল কত, যে স্টেপ হচ্ছে 4, স্টেপ 4-এ বেরিয়েছিল 1.24 সেন্টিমিটার। তাহলে আমি কি করব, আমরা এই বেস পয়েন্ট, এই যে মূল মধ্যরেখা যেটা রয়েছে সেখান থেকে আমরা কি করলাম, এদিকে 3টে রেখা টানবো। কেন 3টে রেখা টানবো, দেখো এখানে আমার ডিরেকশনে বেরিয়েছে কত, 180-র পর 170, 160, 150 ডিগ্রি পশ্চিম, তার মানে 3টে আছে, সেই কারণের জন্য আমরা এদিকে 3টে আঁকলাম। এরপর এই পয়েন্টটা থেকে এদিকে কটা দিলাম, 1 2 3 4 5 6 7 8টা। কেন 8টা দিলাম, দেখো আমার এখানেতে দেওয়া আছে 110 ডিগ্রি, 100 ডিগ্রি, 110 ডিগ্রি, 120 ডিগ্রি, 130 ডিগ্রি, 140, এইভাবে কিন্তু 180 পর্যন্ত যাচ্ছে।
তো সেই কারণে আমি এদিকে 8টা দিয়েছি। তাহলে এই যে পয়েন্টটা থেকে একটা বিন্দুর মান কত হবে 1.24, আবার তারপর একটা 1.24, আবার তারপর 1.24, এদিকেও তাই সেম ইকুয়াল হবে। তো তোমরা কি করবে, এখান থেকে এখান পর্যন্ত ফার্স্ট বিন্দুটা 1.24 নেওয়ার পর স্প্রিং ডিভাইডার ইউজ করবে। স্প্রিং ডিভাইডার ইউজ করে ওই একটা মান নিয়ে এদিকটা এবং এদিকটা বোথ আর ইকুয়াল করে নেবে। তাতে করে তোমাদের সমান ভাবে ভাগ হয়ে যাবে এবং আঁকতে সুবিধে হবে। এটাই তোমাদের সুবিধাজনক বিষয়। আর 1.24 নিলাম কেন, আমাদের কিন্তু দেখো এখানে অ্যান্সার বেরিয়েছে যে দাগিমা রেখাগুলিকে আঁকতে অক্ষরেখাগুলোকে কি করতে হবে, বিভাজন করতে হবে বা নিরক্ষরেখাকে বিভাজন করতে হবে। তো এখান পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। এরপর আসবো থার্ড, যে বিন্দুগুলো টানলাম সেখানে কি করব, সেট স্কোয়ার, এই যে লাইনটা রয়েছে এই লাইনের অনুরূপভাবে সেট স্কোয়ার অথবা স্কেল দিয়ে আমরা জুড়ে দিতে পারি। দিয়ে দিলাম, এইভাবে জুড়ে দিলাম। তাহলে আমার কি হলো, দাঘিমা রেখা অঙ্কন করা কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, এবার আমি করব অক্ষরেখা অঙ্কন। তার মানে এখানে অক্ষরেখা অঙ্কন করতে গেলে আমাকে কি করতে হবে, এইটা আমি মূল মধ্যরেখা ধরেছি, বেস পয়েন্ট। তাহলে আমি তোমাদের বলেছিলাম এটা একটু নিচের দিক করে আঁকতে, কেন, উপরের দিকে ছবিটা বড় হবে, উত্তর দিকে আমাকে আঁকতে বলেছে, খাতার বাইরে চলে যেতে পারে, তাই একটু নিচু করে আঁকলে সুবিধা হয়। তাই এই মূল পয়েন্টটা থেকে কি করবে, দেখো এইখানেতে ফার্স্ট তোমার বেরিয়েছে কত 3.91, তাহলে দেখো 3.91 কিন্তু কি করবে তুমি প্রথম বিন্দু নেবে স্কেলে করে, নিয়ে পয়েন্ট করলে, তারপর কি করবে আবার ওই বেস পয়েন্টই বসাবে। দ্বিতীয়টা কত এসছে, দ্বিতীয় এসছে দেখো 5.42, তাহলে দ্বিতীয়টা কি করলে, দেখো দ্বিতীয়টা আমার কিন্তু দেখো 5.42, তার মানে এই পয়েন্টটা থেকে 5.42 বসিয়ে দ্বিতীয় বিন্দু দিলে। তারপর আবার কত, তারপরের অংশটা বলেছে আমার কত 7.19, তাহলে আমি কি করব, আবার এই মূল মধ্যরেখা এখান থেকে বসিয়ে 7.19 এ আমি কিন্তু একটা বিন্দু দেবো। এইভাবে শেষ বিন্দু 17.32 সেন্টিমিটার পর্যন্ত টানবো। তাহলে আমি এখানে কটা বিন্দু পাবো, একটা পাবো 30 ডিগ্রির, যেটা একদম নিচে অবস্থান করবে, তার উপরেরটা পাবো হচ্ছে 40, তারপর 50, তারপর 60, তারপর 70, তারপর 80, তার মানে আমাকে বিন্দু দিতে হবে 5টা, তাহলে আমার রেখা হয়ে যাবে 6টা। এবার কি করব, প্রত্যেকটা রেখাকে আমি কিন্তু এইভাবে যেমন তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু যেমন যোগ করা আছে সেরকম ভাবে যোগ করে দেব। দেওয়ার পর বাড়তি যে সমস্ত এই নিচের দিকের যে রেখাগুলো বাড়তি টানা হয়েছে এবং এই সাইডের রেখাগুলো টানা হয়েছে সেগুলোকে কি করব, মুছে দেব। তো আগেই বলেছি এই পূর্বটা চলে যাবে কোথায়, এদিকে চলে আসবে, এবং এই পশ্চিমটা চলে যাবে কোথায়, এদিকে চলে আসবে। কেন, আগেই বললাম 180 ডিগ্রি উপরে চলে গেছে, তার মানে নিচের দিকে কত হচ্ছে, 0 চলে আসছে। তার মানে তোমরা যদি তোমাদের প্রোটেক্টরটা দেখো তাহলে সেখানেই তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে আমাদের চিত্রটা কিন্তু উল্টো হয়েছে, মানে ঘুরে গেছে। কেন, ডিরেকশন যেমন প্রশ্নে দেওয়া আছে সেরকমই আমাদের আঁকতে হবে। এবার আমরা কি করব, মান লিখব। তাহলে এখানে 180 ডিগ্রি লিখেছিলাম, তাহলে এখানে কত লিখব, এখানে লিখব 170 ডিগ্রি, এখানে লিখব 160 ডিগ্রি, এখানে লিখব 150 ডিগ্রি পশ্চিম। তাহলে এই দিকটা হয়ে যাবে আমার কি, এদিকটা হয়ে যাবে আমার পশ্চিম। তাহলে চিত্রে দেখো ঠিক লেখা আছে 180 ডিগ্রি, তার এদিকে 170 ডিগ্রি, 160 ডিগ্রি, 150 ডিগ্রি পশ্চিম। আবার এদিকে 170, 160, 50, 40, 130, 120, 110, 100 পূর্ব। হয়ে গেল কমপ্লিট, নাম লেখা। নিচেও তাই ভাবে হবে। আর যে অক্ষরেখাগুলো টানা হয়েছিল সেই অক্ষরেখাগুলো কি লিখবো, 30 ডিগ্রি উত্তর, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি উত্তর, 80 ডিগ্রি উত্তর। এইভাবে কিন্তু আমি একটা সুন্দর গেট আপ দেব। উপরে লিখবো মার্কেটার অভিক্ষেপ, এখানে একটা স্কেল দেব। স্কেলটা তোমাদের প্রত্যেকেরই বারবার ভুল হয়, এর জন্য বারবার বলা। এখানে 3 সেন্টিমিটারের একটা 3 সেন্টিমিটার একটা স্কেলে করে টানবে। 3 সেন্টিমিটারের মধ্যে 1 সেন্টিমিটারকে কি করবে, দুটো ভাগ দেখাবে। 1 সেন্টিমিটারের মধ্যে যেখানে ধরো এখান থেকে এইটা হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার যেখানে হলো সেখানে 0 বসিয়ে দিলে, এবং যেখান থেকে স্টার্ট হলো সেখানে 1000 বসিয়ে দিলে, মাঝখানেরটা কত হলো 500 হলো। তারপর তাহলে 2 সেন্টিমিটারে কত হচ্ছে 1000, এবং 3 সেন্টিমিটারে হবে কি 2000। এইভাবে কিন্তু তোমরা করার চেষ্টা করবে। এরপর আরএফ এখানে বসিয়ে দেবে, দিলেই তোমাদের কিন্তু এখানে কি হবে, এখানে কিন্তু তোমাদের চিত্রটা সমাপ্ত হবে বা কমপ্লিট হবে। এটাই কিন্তু তোমাদের আজকের ফাইনাল শিট বা কাজ হিসাবে দেওয়া হয়েছে। ওকে।